My name is Khan and I am not a terrorist. বিখ্যাত মুভি মাই নেম ইজ খানের ডায়লগ এবং সেখানে শাহরুখ খানের নাম হয়েছিল রিজওয়ান খান। ভাবছো হয়তো যে হিন্দু মুসলিম এই নিয়ে কিছু হয়তো ম্যামের ভিডিও, না একেবারেই না। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি। তো সেই ভিডিওর সাথে এই মুভিটার সম্পর্ক কি, কারণ তোমরা দেখবে হয়তো মুভিটাতে যে রিজওয়ান খান বা যে শাহরুখ খান তার একটা পার্টিকুলার একটা ডিজিজ ছিল, যে ডিজিজটার নাম সেটা নিয়েই থাকছে আজকের একটা ছোট্ট টপিক, যেটার নাম হচ্ছে অটিজম বা অ্যাসপারাগাস সিনড্রোম। হঠাৎ করে এই ভিডিওটা আলোচনা করার রিজন কি বলতো? কিছুদিন আগে তোমাদের একটা দেখো বিখ্যাত পেপার, এই সময়ে এই তোমার নিউজটা দেখলাম, তখন ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নেই অটিজম জিনিসটা কি। তো এখানে দেখো কি বলছে, একদম রিসেন্ট, জাস্ট 2-3 দিন আগের পেপারের নিউজ দেখে আমি তোমাদের সেটা শেয়ার করছি। অন্তঃসত্ত্বার অতিরিক্ত মোবাইল ব্যবহারে শিশুর অটিজম। তো এই নিউজটা দেখে আমার জাস্ট গা শিউরে উঠলো, তাই জন্য একটু ভাবিলাম যে চলো তোমাদের এই রোগটার সম্বন্ধে একটু বলা যাক, কি কারণে হয় বা তার পার্টিকুলার সিমটম কি বাচ্চাদের ক্ষেত্রে, সেটা নিয়ে থাকছে একটা ছোট্ট টপিক। মোবাইল আশীর্বাদ না অভিশাপ, সেই কন্ট্রোভার্সি টপিক। অবভিয়াসলি আমাদের কাছে আশীর্বাদ, কারণ আমরা বন্ধুদের সাথে কমিউনিকেশন করতে পারছি, আমরা কোনো নিউজ দেখতে পাচ্ছি, কোনো ভ্যালুয়েবল কন্টেন্ট আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। কিন্তু অভিশাপের পেছনেও অনেক রকম কারণ আছে। তো যাকে, তো এইখানে দেখো কি বলছে যে প্রচন্ড পরিমাণে আমরা কিন্তু আজকের দিনে ভীষণভাবে মোবাইলে অ্যাডিক্টেড আফটার কোভিড। এটা সবাই তোমরা এগ্রি করবে এবং আমিও কিন্তু অ্যাডিক্টেড। আমরা সব সময় 24 ঘন্টায় কতবার যে আমরা স্ক্রল করি, কতবার যে সোশ্যাল মিডিয়াতে খালি দেখেই যাই রিলস, সেটার কোনো ঠিক ঠিকানা থাকে না। এবং সব থেকে বেশি ক্ষতিকারক হচ্ছে প্রেগনেন্ট মহিলারা। এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে দেখো এখানে একদম আন্ডারলাইন করা আছে যে ব্লু লাইট সিক্রেশন হয় মোবাইল থেকে। সেই ব্লু লাইট আমরা জানি একটা হরমোন মেলাটোনিন সিক্রেশনকে কম করে দেয়, যার জন্য ভীষণভাবে ঘুমের সমস্যা বা বিভিন্ন রকমের সমস্যা হয়। তো চলে আসা যাক যে অটিজম জিনিসটা কি। হয়তো অনেকেই তোমরা নাম শুনেছো অটিস্টিক বাচ্চা বা অটিস্টিক বেবি। তো অটিজম কি জিনিস দেখো, এটা হচ্ছে একটা ডিসঅর্ডার, বলতে পারো মেন্টাল ডিসঅর্ডার, মানসিক ব্যাধি। এবং সেখানে দুর্ভাগ্যবশত কি হয় দেখো, মেনলি ফিজিক্যাল গ্রোথ হচ্ছে ঠিকঠাক থাকে, সমস্যা হচ্ছে প্রথমেই বললাম মানসিক ডিসঅর্ডার বা মানসিক ব্যাধি। এবং দেখো মেন্টাল গ্রোথ ইজ রিটার্ডেড, মানসিক ব্যাধিটা ঠিকঠাক ভাবে কিন্তু মেন্টাল গ্রোথ হয় না। এবং চিনবে কি করে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখো সাইনস অফ অটিজম। সিমটম কি? সিমটম দেখো কমিউনিকেশন প্রবলেম, যেটা তোমাদের প্রথমেই বললাম মাই নেম ইজ খান, রিজওয়ান খান। ওই মুভিটা দেখলে তোমরা বুঝতেই পারবে, দেখবে এশারকে ঠিকঠাক ভাবে লোকের চোখে তাকিয়ে কিন্তু কথা বলতে পারে না, তাই না? কমিউনিকেশন প্রবলেম, সবসময় দেখবে মাথা নিচু করে কথা বলতো বা দেখবে একটু ভয়ে ভয়ে থাকে সবসময়। তো কমিউনিকেশন প্রবলেম এবং ইমাজিনেশন পাওয়ার ইজ ভেরি লো। বাচ্চাদের কিন্তু দেখবে চিন্তাধারার শক্তিটা প্রখর হয়, তাদের ক্ষেত্রে কিন্তু কি হয় না, তাদের চিন্তাধারাটা ঠিকঠাকভাবে ডেভেলপ করে না, তারা ঠিকঠাকভাবে এক্সপ্রেস করতে পারে না তাদের মানসিক চিন্তাধারাগুলোকে। এছাড়াও দেখো প্রচুর পরিমাণে হচ্ছে তাদের সিমটম আছে, বাট মেন সিমটমটা আমি এখানে বললাম। এবার দেখো রিজন কি, মানে কারণ কি। অ্যাকচুয়াল রিজন ইজ আননোন, মানে সত্যিকারের যে কারণ, যে এটার জন্যই অটিজম হয়, এই কারণটাই কিন্তু জানা যায়নি। তো মোটামুটি স্টাডি করে সায়েন্টিস্টরা দুটো কারণ জেনেছে, সেটা হচ্ছে নাম্বার 1 জেনেটিক্যাল, মানে বুঝতেই পারছো মায়ের থেকে এই রোগটা আসছে, ওকে। এবং সেকেন্ড ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল, মানে পরিবেশ থেকে আসছে। কিরকম পরিবেশ থেকে আসে? টক্সিক সাবস্টেন্স এবং পলিউশন হচ্ছে মেন রেসপন্সিবল। আমি এখানে তোমাদের একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে একটা পার্টিকুলার সাবস্টেন্স হচ্ছে পিএম, মানে পার্টিকুলেট ম্যাটার। পার্টিকুলেট ম্যাটার বাংলায় কি পড়েছো বলো তো? বাংলায় পড়েছো
বাতাসে ভাসমান ধূলিকণা। আজকের দিনে আমাদের এত বেশি পলিউশন ডেভেলপমেন্টের নামে সমস্ত গাছ কেটে দিচ্ছে, জঙ্গল সাফ করে দিচ্ছে, সেখানে হাই রাইজ বিল্ডিং রাইজ করছে, তাই না? এবং তার ফলে যেটা হচ্ছে প্রচুর পরিমাণে দূষণ চারিদিকে, পার্টিকুলার মেন হচ্ছে এয়ার পলিউশন। এত বেশি এয়ার পলিউটেন্ট বাতাসে মিশছে, তার মধ্যে আছে SO2, কার্বন মনোক্সাইড, তার মধ্যে আছে হচ্ছে PM যেটা বললাম, VOC, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। এত পরিমাণে এই সমস্ত দূষিত পদার্থগুলো বাতাসে মিশে থাকে এবং সেগুলো রীতিমতো আমাদের শরীরে মিশছে। এবং রেজাল্ট দেখো, অটিজম বা মেন্টালি রিটার্ডেড চাইল্ড। আজকের দিনে আমাদের মাথা থেকে পা অবধি যা সমস্ত রোগ হয় ম্যাক্সিমাম কিন্তু এই দূষিত পদার্থগুলো দায়ী। ভায়া ফুড, ভায়া ওয়াটার রীতিমতো আমরা কিন্তু কনজিউম করছি ডে বাই ডে, এবং আমরা জানি না আমরা কিভাবে আমরা নিজেদের অজান্তেই বিভিন্ন রোগ ব্যাধি ডেকে আনছি। মেন সমস্যা অটিজমের হচ্ছে এই এয়ার পলিউশন থেকে আসে পার্টিকুলেট ম্যাটার, বাতাসে ভাসমান ধূলিকণা, এবং ভাবলে অবাক হবে যার রেঞ্জ হচ্ছে 0.01 থেকে 100 মাইক্রোমিটার। এবং তোমরা জানো যত ডায়ামিটার ছোট, যত ব্যাসার্ধ ছোট, তত বেশি সে কি করছে, ডিরেক্টলি লাংসে গিয়ে পৌঁছাচ্ছে। নাকের মধ্যে থাকে হেয়ার পার্টিকেল যেগুলো বড় বড় কণাগুলোকে আটকে দেয়, কিন্তু যত সূক্ষ্ম হবে সেগুলো ডিরেক্টলি লাংসে অ্যাটাক করে, অ্যান্ড রেজাল্ট তোমাদের সামনে বিভিন্ন মেন্টালি রিটার্ডেড চাইল্ড বা অ্যাবনর্মাল বেবি, এবং যেটা বললাম অটিস্টিক বেবি। তো এখানে দেখো একটা সুন্দর স্লাইড। অটিজমের মেন কারণ আননোন, কিন্তু যেটা দেখো জেনেটিক মিউটেশন ভায়া মাদার বা ভায়া ফাদার আসছে। ম্যাল নিউট্রিশন, প্রেগনেন্সির সময় ঠিকঠাকভাবে হয়তো তাদের পুষ্টি হয়নি, সেটার জন্য আসতে পারে। বা যেটা বললাম এনভায়রনমেন্টাল টক্সিক সাবস্টেন্সেস আর মেইন রিজন ফর কি না অটিজম। চলে আসি এবার, দেখো প্রথমেই যেটা বললাম, প্রথম যে ছবিটা ছিল আমাদের সেকেন্ড ছবি, যে মোবাইল ব্যবহারে দেখা যাচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অটিজম ডেভেলপ করছে। তো এখানে একটা আমি তোমাদের রেখেছি যে অ্যান্ড্রয়েড ফোন। আগে স্যার মনে করো আগেকার দিনে সেই টিডিং টিডিং করে মানে ফোনগুলো ছিল, যেগুলো ছিল ল্যান্ড ফোন বা নোকিয়ার যে ছোট ছোট ফোনগুলো আমরা ব্যবহার করতাম, সেই ফোনগুলো কিন্তু অত বেশি রেডিয়েশন ছিল না। কিন্তু আজকের দিনের ফোনগুলোতে প্রচুর পরিমাণে রেডিয়েশন বা ব্লু রে সিক্রিশন হয়। এই রেডিয়েশনগুলো কিন্তু এতটাও ক্ষতিকারক নয় শরীরের পক্ষে, মাইল্ড একটা রেডিয়েশন থাকে, কিন্তু তা সত্ত্বেও অতিরিক্ত কোনো কিছু ব্যবহার কিন্তু ক্ষতিকারক। তো প্রত্যেকের উচিত আমাদের কম ব্যবহার করা, আননেসেসারি মোবাইল স্ক্রল, আননেসেসারি রিলস দেখা, একটু টাইমটা বুঝে শুনে ব্যবহার করো। কারুর পক্ষেই কিন্তু এই অতিরিক্ত জিনিসটা ভালো নয়। তো আমি এখানে জাস্ট লিখেছি দেখো যে রেডিয়েশন, প্রথমেই বললাম এই সমস্ত ফোন থেকে যে রেডিয়েশনগুলো সিক্রিটেড হয় বা বেরোয় সেগুলো কিন্তু অতটাও ক্ষতিকারক নয়। তাহলে ম্যাম মোবাইল ব্যবহারে কি করে অটিজম আসছে বা মোবাইল ব্যবহার কেন এত মানে সমস্যা? কারণ রেগুলার যদি আমরা প্রচুর পরিমাণে দিনে ব্যবহার করি তাহলে দেখা যায় যে আমাদের রীতিমতো কি কি জিনিসগুলো হয় দেখো, ল্যাক অফ এক্সারসাইজ, কোনো একটা জায়গায় বসে রীতিমতো আমরা মোবাইল দেখে যাচ্ছি, তো এক্সারসাইজের অভাব। তারপর দেখে নাও লোয়ার ব্রেন অ্যাক্টিভিটি, আমরা এত বেশি মোবাইল ব্যবহার করছি যে আমাদের ব্রেন অ্যাক্টিভিটিটা কম হচ্ছে, অ্যান্ড কি হচ্ছে ফর মমস মানে বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে বাবা, মা যত বেশি ভালো করে হাঁটাচলা করবে, এক্সারসাইজ করবে, তত হেলদি বেবি। মা যত ভালো করে তোমার কি বলছে ব্রেন অ্যাক্টিভিটি মানে থিঙ্কিং লেভেল বা ভালো গল্প বই পড়ো, সেখান থেকে দেখবে ইমাজিনেশন পাওয়ার আসবে, তো সেটা কিন্তু বাচ্চার উপর ভালো এফেক্ট পড়ছে, এবং বাচ্চাও কিন্তু খুব টকেটিভ। মায়ের কিন্তু সবসময় বাচ্চার সাথে একটা কথা বলা উচিত, নট সারাক্ষণ ফোন নিয়ে থাকা উচিত। ওকে, দেখো pregnant women who uses mobile phone are lot prone to gene defect, যেটা বললাম এই রেডিয়েশনগুলো হ্যাঁ ক্ষতিকারক নয়, কিন্তু অতিরিক্ত ব্যবহারের জন্য রেডিয়েশনগুলো কিন্তু একটা হালকা জিন এফেক্ট মানে তোমার জিনটাকে বা ডিএনএটাকে চেঞ্জ করছে, রেজাল্ট হচ্ছে কি না এই সমস্ত মেন্টালি রিটার্ডেড চাইল্ডের ডেভেলপমেন্ট। এবং আলটিমেটলি আরেকটা স্টাডি বলছে না, দেখো এটা কিন্তু প্রুফ নয়, স্টাডি বলছে মানে সায়েন্টিস্টরা স্টাডি করছে, নট প্রুফ এখনো অবধি,
যে অতিরিক্ত মোবাইল ব্যবহারের জন্য দেখা যায় কি হচ্ছে, ক্যান্সার অবধি বাচ্চাদের ক্ষেত্রে মানে গর্ভস্থ ভ্রূণের ক্ষেত্রে ডেভেলপ হতে পারে। এটা কিন্তু নট প্রুভেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু তোমাদেরকে জাস্ট বলা যে একটুখানি লিমিট ব্যবহার করো, লিমিটে ইউজ করো। এবং রীতিমতো দেখা যায় অতিরিক্ত মোবাইল ব্যবহার মায়েদের ক্ষেত্রে কি হচ্ছে, চিড়চিড়ে ভাব, মানসিক একটা অস্থিরতা আসছে। আরেকটা যেটা বললাম, সবকিছুর বিষয়ে আমাদের থাকে হরমোনস অ্যান্ড হরমোনস। যে অতিরিক্ত ব্লু রে সিক্রেশন হয়, সেটা আমাদের একটা হরমোন, দেখে নাও মেলাটোনিন। যে মেলাটোনিন হরমোন আমাদের কি করছে, কোথা থেকে বেরোচ্ছে, মস্তিষ্ক থেকে বেরোচ্ছে মেলাটোনিন হরমোন, যেটা তোমার ঘুমের জন্য রেসপন্সিবল, স্লিপ হরমোন। তাহলে সমানে মোবাইল এই রেডিয়েশনগুলো কি হচ্ছে, আমাদের মেলাটোনিন হরমোনকে কম করে, যার জন্য ঘুমের সমস্যা। যদি ঘুম না হয় ঠিকঠাক করে, তাহলে ভাবো যে মায়েদের ক্ষেত্রে কি রকম অসুবিধা হতে পারে। তো আর একটা জিনিস আমি বলতে চাই, সবসময় আমি বলি যে মাথার কাছে মোবাইল রেখে শোবে না, কারণ মস্তিষ্কের মধ্যে থাকে এই হরমোনগুলোকে কমিয়ে দিচ্ছে। এবং সাইডে কোনো যখন শুচ্ছ তোমরা, তখন পাশে কোনো টেবিল চেয়ারে রেখে তবেই কিন্তু মোবাইলটা রেখে তবেই শুতে যাও। কোনো বিছানাতে মাথার কাছে কখনোই মোবাইল রাখা উচিত নয়। কেন? এই হরমোনগুলো ভীষণভাবে কমে যায়, যার জন্য আমাদের ঘুমের সমস্যা। কন্টিনিউয়াস স্ক্রিন কি করছে, তোমাকে টায়ার্ড করছে, হাতগুলো ব্যথা করে যায়, এবং আলটিমেটলি দেবে চোখ প্রচন্ড ব্যথা করে, চোখ লাল হয়ে যায় এবং টসটস করে জল পড়ে। স্লিপলেস, ঘুম কম, এবং প্রচন্ড তুমি ইরিটেট হয়ে যাচ্ছ, বাজে বিহেভিয়ার করে ফেলছো বাড়ির লোকজনের সাথে। সোশ্যাল মিডিয়া অবশ্যই ব্যবহার করো, কিন্তু একটা পার্টিকুলার ওয়েতে, একটা টাইম মেনটেন করে, নট সারাদিন তুমি ব্যবহার করছো। অ্যাভয়েড নেগেটিভ কিছু, বা একদম প্রচন্ড খুন খারাপি, এইগুলো প্রেগনেন্সির সময় দেখা উচিত না, সেটা কিন্তু বাচ্চার উপর এফেক্ট পড়ছে। এই সমস্ত কিছু দেখো, লো বার্থ ওয়েট, আজকের দিনে দেখা যায় প্রচুর কি হচ্ছে না, প্রি ম্যাচিওর বেবি ডেলিভারি হয়। তাহলে এই সমস্ত কিন্তু আলটিমেটলি প্রি ম্যাচিওর বেবি ডেলিভারিকে কিন্তু হেল্প করছে। তো এই গেল তোমাদের অটিজম সম্পর্কে ছোট্ট একটু ধারণা। আরো অনেক আছে, বাট আমি একদম সিম্পল ওয়েতে একটা বোঝালাম যে যারা প্রেগনেন্ট ওমেন তারা চেষ্টা করো যাতে কম ইউজ করতে। শুধু প্রেগনেন্ট ওমেন বলে নয়, আমি সমস্ত ছেলেমেয়েদেরকে বলবো যতটা ব্যবহার কম করা যায়, লিমিট রেখে সবকিছু ব্যবহার করা উচিত। এবং আলটিমেটলি এখানে যে স্লাইডটা রেখেছি লাস্টে এটুকুই বলতে পারি যে কোনো কিছু কিন্তু তোমার জীবনে চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। একটা মেন্টালি রিটার্ডেড চাইল্ড বা একটা অটিস্টিক বেবিও কিন্তু তার নিজের মানসিক শক্তির জোরে সমস্ত কিন্তু নর্মাল বাচ্চাদের মতো কাজ করতে পারে, যদি তার সঠিক গাইডেন্স দেওয়া হয়। তাহলে এখানে আমি জাস্ট দুটো ছবি রেখেছি, দেখো কি বলছে, 16-year-old ফার্স্ট গার্ল উইথ অটিজম নিয়েও কিন্তু সে কি করছে, ইংলিশ চ্যানেল, এত একটা মানে কষ্টকর দুঃসাধ্য ব্যাপার, সে কিন্তু এই চ্যানেলটা পার করতে পেরেছে। তাহলে মানসিক জোর কিন্তু সবকিছুর ফার্স্ট। এবং সেকেন্ড দেখো কি বলছে, ইন্ডিয়াস ফার্স্ট অটিস্টিক মডেল। তাহলে কি বললাম প্রথমেই, কোনো কিছু কিন্তু তোমার জীবনে চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাহলে সবাইকে একটু বলবো, যত কিছুই থাক না কেন, আলটিমেট তোমার মানসিক জোরই কিন্তু তোমাকে জীবনে চলার পথে সাহায্য করে। তাহলে আমি আশা করব এইটুকুই, সমস্ত প্রেগন্যান্ট ওম্যান বা সমস্ত ছেলেমেয়েদের কাছে এটুকুই বলবো যে মোবাইল অবশ্যই আমাদের আশীর্বাদ, কিন্তু বেশি ব্যবহার আমাদের অভিশাপের দিকে যায়। এবং আশা করছি ছোট্ট ভিডিওর মধ্যে বোঝাতে পারলাম যে অটিজম কি জিনিস, তার সিমটম কি, বা কিসের কারণে এই রোগটা হয়। তাহলে চেষ্টা করো যতটা কম ব্যবহার করতে পারো। আজকের মতো এইটুকু, কেমন লাগলো সেটুকু অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো